সালটা কত ছিল এক্স্যাক্টলি বলতে পারলাম না। এতদিন পর্যন্ত এক্স্যাক্টলি কাউন্ট করা পসিবল হয়নি। আমাদের পৃথিবীতে সব কিছুই বিষাক্ত হয়ে গেছে। গাছপালা, পশু পাখি, ক্ষুদ্র প্রাণী থেকে সব কিছু। এর মধ্যেও যদি কোনো মানুষ বেঁচে থাকে, দিস ইজ মাই বিয়ার। তুমি কি কিছুক্ষণ দাঁড়াতে পারবা? না না, আমাদেরকে এখানে একটুও দাঁড়ানো যাবে না। আর একটুবার কোনো অক্সিজেন পাবো না আমরা এখানে। প্লিজ রমিম, তুমি আমার জন্য 2 মিনিট দাঁড়াও, আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, শুধু 2 মিনিট। ঠিক আছে, 2 মিনিট বসো। আমি একটুও নিঃশ্বাস নিতে পারছি না। হ্যাঁ, আর একটুবার আমরা আর একটুও নিঃশ্বাস পাবো না। আমাদের খুব শীঘ্রই এই এরিয়াটু ক্রস করতে হবে। রমিন, চলো, আমাদের বেগে যা আছে সব আমরা খেয়ে ফেলি। আমি আর পারছি না। আচ্ছা, দেখো ব্যাগে কি আছে। ভাই, খাবারটি নেন না ভাই। ভাই, আপনি কে? ভাই, খাবারটা নেন না ভাই। আমি 3-4 দিন ধরে ভাই কিচ্ছু খাইনি ভাই। ভাই, আমাদের এই খাবারটা দিয়ে দেন। এই দাঁড়া ভাই, আপনি খান খান। ভাই, 3-4 বছর আগে আমরা এখানে আটকে গেছি, একটাও মানুষ খুঁজে পাইনি। আপনি কোথায় থেকে আসলে? ভাই, আমি গত 5-7 বছর ধরে ভাই এখানে আটকে আছি ভাই। ভাই, কখনো এই সাইডে অক্সিজেন পাই তো ভাই, কখনো এই সাইডটা পাই না ভাই। আর ভাই, আপনি তো জানেন বায়ুমণ্ডলের কী অবস্থা হয়ে গেছে। আর আপনারা তো জানেন ভাই, আর আমরা বেশি দিন বাঁচবো না, আর বেশি দিন অক্সিজেনও পাবো না। আর অ্যাসিড বৃষ্টির পর আমাদের আশেপাশের সব কিছুই বিষাক্ত হয়ে গেছে ভাই। আর ভাই, চাইলেও এই আশেপাশের জিনিসগুলোকে আমরা আর খেতে পারবো না। জানি না আর কতদিন আমরা বাঁচবো, আর কতদিন আমরা এখানে সার্ভাইভ করতে পারবো। আর আপনাদের কিছু কিছু খাবার হবে ভাই। তো সব খাবার খেয়ে ফেললেন, আমরা কোথায় খাবার পাবো? ভাই, আমার মনে হয় ওই দক্ষিণের সাইডটায় গেলে আমরা অক্সিজেন পাবো, আর কিছু খাবারের সন্ধানও পাবো। চলেন ভাই, আমরা একসঙ্গে যাই। আচ্ছা, চলেন ভাই।